ছেলেটাকে কত কষ্ট দিয়ে মেরেছে, ওরা যদি আমার ছেলেটাকে গুলি করে মারত তবু তো আমার কিছু মনে হতো না। যে গায়ে আমি কোনোদিন কাউকে হাত দিতে দিই নাই, নিজের গায়ে দাগ হবে, সেই গাটাকেও তো কত কত বিক্ষত করে নিয়ে গেছে। আমার এখন মনে আছে যে আমি পাহাড় দিকে ধরছি, আমি ভাবছি মানে কিছু পাবো, বাট আমি গ্রিপ করতে যাই দেখি কিছু নাই, সব গলা। জাস্ট হাত দিতে যাই হচ্ছে আমি জাস্ট গ্রিপ করতে পারছি, এত ওয়েট বা কোনো কিছু নাই, সবকিছু একদম পুরো বডি গলে গেছে। এমনি দেশ নিয়েও ভাবতো, ও সবসময় দেশের কথা চিন্তা করতো। আমি জানি না ওই স্ট্যাটাস আমি নিজেও পড়েছি, সারা দেশবাসী পড়েছে, ওই স্ট্যাটাসের মধ্যে কি এমন ছিল ওদের এত গায়ে লাগছিল আমি জানি না। ও হয়তো দেশের সাধারণ মানুষের জন্য লিখেছিল। ও তো চলে গেছে, তিস্তা নদীর পানির সমাধান কি হয়েছে হয় নাই, কিন্তু কেন লিখছিল আর কেনই বা ওকে এত নির্মম ভাবে জীবন দিতে হয়েছে আমি জানি না। 6 তারিখ হচ্ছে সকাল সম্ভবত 9:30টার দিকে বাস ছিল ভাইয়া। তো বাসে হলে আসতে আসতে প্রায় 4:30টার মতো বেজে গেছিল। তো আম্মু আর কি খাবার দিয়ে দিয়েছিল ভাইয়াকে। তো ভাইয়া ওইগুলা খেয়ে দিয়ে একটু রেস্ট নেওয়ার জন্য আর কি বিছানায় বসছে। তো এর মধ্যে আর কি ভাইয়া হচ্ছে কাছের বন্ধুরা ভাইয়ের ব্যাসিডি, তো এরকম এসে ভাইকে বলছে যে বড় ভাইরা তোকে ডাকছে একটু উপরে, আর সাথে ল্যাপটপ আর মোবাইলটা নিয়ে। ভাইয়া তখন শুনে বলছে কি ব্যাপার, মানে কোন সমস্যা? তো বলছে আরে আই উপরে আয়, আসলে মানে জানতে পারবি। তাকে মেনলি ডেকে নেয়, সে আমাদের ইন্ডিয়া বাংলাদেশের যে ডিপ্লোম্যাটিক সম্পর্ক ফেনী নদী নিয়ে মেনলি একটা পোস্ট করে, যেটা ছাত্রলীগের তখনকার যারা নেতা কর্মীরা ছিল তাদের এটা খুব গায়ে লাগে। রুমে ডেকে নেওয়ার পর থেকে তাকে বিভিন্ন প্রশ্ন করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়, তার ফোন চেক করা হয়, তার ল্যাপটপ চেক করা হয়, এবং তারা যখন তার ফোনে বা ল্যাপটপে তেমন কিছু মানে সলিড কিছু যখন না পায়, তারা যেটা সন্দেহ করে যে সে হয়তো অনেক কোনো কিছু হাইড করছে, তাকে তারপর ফিজিক্যালি টর্চার করা শুরু করা হয়। তাকে থাপ্পড় দেওয়া হয়, স্ট্যাম্প নিয়ে আসা হয় পাশের রুম থেকে, স্ট্যাম্প দিয়ে অমানসিক ভাবে খুব বেশি হিট করা হয়, এবং একটা পর্যায়ে যে স্ট্যাম্প ভেঙে যায়। এর কিছুক্ষণ পরে আবার একটা স্ট্যাম্প নিয়ে তাকে মারা হয়। তো সে একটা সময় পর সে যে মাটিতে লুটিয়ে পড়ে, সে বমি করে। আম্মু আসলে ওই টাইমে মোটামুটি 9:30টার দিকে হচ্ছে কয়েকবার কল দেওয়ার চেষ্টা করে, কিন্তু আম্মুর কল হচ্ছে ধরে নাই। তো আম্মুর কল না ধরার পরে হচ্ছে আম্মু আমাকে কয়েকবার এসে হচ্ছে বলছে যে কি ব্যাপার হচ্ছে, ভাইয়ের কল দিতেছি, কল ধরতেছে না কেন। তারপর হচ্ছে 10:30টার দিকে আবার বলতেছে ভাইয়ের কল ধরে না। তখন আব্বু অলরেডি ঘুমায় গেছে। তখন আর কি আমি হচ্ছে একটু চেক করতে গেলাম যে দেখি ভাইয়া হচ্ছে ফেসবুকে অ্যাক্টিভ আছে কিনা, বা হচ্ছে ব্যাপার কি হচ্ছে ভাইয়ের কোনো রুমমেটের নাম্বার পাওয়া যায় কিনা। তো তখন আর কি ঢুকতে যেয়ে দেখি ফেসবুকে অ্যাক্টিভ, আর আমি ভাবলাম যে যেহেতু ফেসবুকে অ্যাক্টিভ আছে মনে হয়, তার মানে হয়তো মোবাইল চালাইতে মনে হয় ঘুমাই গেছে, যেহেতু অনেক টায়ার্ড। তো এই কারণে আমাকে বললাম যে যেহেতু জার্নি করে গেছে তো মনে হয় টায়ার্ড, এই জন্য মনে হয় ঘুমাই গেছে। তো এর মধ্যে আর হচ্ছে ওই দিন রাতে আর হচ্ছে আমাদের সাথে কোনো কথা হয় নাই। তাকে মোটামুটি মারতে মারতে তার তলপেট